একটা রেস্টুরেন্ট যে এত সুন্দর করে সাজাতে পারে সেটা এখানে না গেলে জানতাম না। বই পড়া থেকে শুরু করে দোলনাতে ওঠা, নিখুঁত হাতের তৈরি বিভিন্ন শোপিসের ডেকোরেশন, মরুভূমি থেকে নিয়ে আসা উড এবং বিভিন্ন রকমের দেশি বিদেশি গাছের সমারোহ আছে এখানে। সাথে মজার মজার খাবার তো আছেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাস্ট কয়েকদিন আমাদের কুষ্টিয়াতে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা পড়লেই আমার এটা ওটা শুধু খাইতে ইচ্ছা করে। তো মন যেহেতু আমার নিয়ন্ত্রণে থাকে, তাই আমারও তো একটা দায়িত্ব আছে মনকে ভালো রাখা। এজন্য চলে গিয়েছিলাম আঞ্জুমস কিচেনের গ্রিল আর নান রুটি খাইতে। গ্রিল আর নান রুটি সার্ভ করতে যেহেতু একটু টাইম লাগবে, তাই কিছুক্ষণ বসে থাকার পর পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক ইউনিক ইউনিক শোপিস দিয়ে এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। বিশেষ করে বেতের তৈরি অনেক শোপিস এখানে রাখা হয়েছে। এই রেস্টুরেন্টের ওনার বলছিলেন এটা চা গাছের শিকড় দিয়ে বানানো। আঞ্জুমস কিচেনের এই কর্নারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। বই প্রেমীরা এখানে অনেক সুন্দর সুন্দর বই পড়ে সময় কাটাতে পারবেন, কারণ আমরা রেস্টুরেন্টে যাই আমাদের অবসর সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। তাছাড়া ফুড অর্ডার দিলেও খাবার ডেলিভারি দিতে কিছুটা সময় লাগে। এজন্য রেস্টুরেন্টে এসব ব্যবস্থা রাখাই হয়, যাতে ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে আমরা একটু সুন্দর সময় কাটাইতে পারি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসলো। আমি অর্ডার দিয়েছিলাম গ্রিল আর বাটার নান। চিকেনের সবাই লেগ পিস পছন্দ করলেও আমার পছন্দ চেস্ট। এখানে কোয়ার্টার গ্রিল চিকেনের দাম 160 টাকা, আর প্রতি পিস বাটার নান 60 টাকা। এর আগেও এখানকার গ্রিল চিকেনটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছিল, তার জন্যই আজকে আবার আসা। এখানকার গ্রিল চিকেনের সাইজটা বেশ বড়, আর এনাদের গ্রেভি আর মেয়োনিজটাও বেশ মজা। তো খাইতে খাইতে আজকে একটা জিনিস খেয়াল করলাম, চিকেনের বাইরের অংশগুলো একটু বেশি বার্ন হয়ে গেছে, আর চেস্টের ভেতরের অংশগুলোতে মশলাগুলো বেশি পৌঁছায় নাই। আমার মনে হয় বড় সাইজের চিকেন নেওয়ার কারণে এটা হয়েছে। তো ওনাদের প্রতি আমার অনুরোধ থাকলো চিকেনের সাইজটা ছোট নেওয়ার, এতে দামও হয়তো কিছুটা কমানো সম্ভব হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।